আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভাইরাল বিষয়। বাংলাদেশে ভাইরাল হয়েছে যে বাবার জানাজায় ছেলে সালাম ফিরাতে পারে না, ছেলে মেয়েদের মতো সাজুগুজু করে আসছে, ছেলে নামাজের নিয়মটা পর্যন্ত জানে না। হ্যাঁ, সেই ছেলেটাকে এবার সেটা বলতেছে। কি বলে, কেউ বলে যে পুরুষদের মধ্যে সুদর্শন পুরুষ, কেউ এটা বলে ওইটা বলে। আসলে সে হলো একটা ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার অ্যাডলফ খান। হ্যাঁ, আসলেই বাবার জানাজায় সে যে নামাজটা ভালোভাবে পড়তে পারে নাই, এটা অনেকেই দেখেছে, কারণ এগুলো সোশ্যাল মিডিয়ায় সবই ভাইরাল হয়ে গেছে। তো এই রকম যেন কারো সন্তান না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা ইহকালের শিক্ষার সাথে সাথে পরকালের জন্য অন্ততপক্ষে যারা মুসলিম আছেন, মুসলিম মা বাবা ভাই বোন, আপনারা দেখা যায় যে ভাই বোন হিসেবে ভাই বোনকে নামাজ শেখাবেন। মা বাবাও সন্তানদেরকে অবশ্যই নামাজের জন্য অবশ্যই বিভিন্ন ধরনের ইসলামিক মাইন্ডে চলার জন্য শেখাবেন। নয়তো দেখা যায় যে সে মা বাবাকেই একদিন অপমানিত হতে হয়, অথবা ভাই বোনের কাছেও যখন এই ধরনের মানুষকে নিয়ে মানুষ কুরুচি বিভিন্ন ধরনের মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, তখন অন্য ভাই বোনদের কাছেও খারাপ লাগে। এগুলো কিন্তু অবাস্তব নয়। বর্তমান সমাজে শুধু দেখা যায় যে টাকা উপার্জন, কিভাবে টাকা উপার্জন করা যাবে, কোন উপায়ে কিভাবে, মানে শুধু টাকার নেশা আছে কিন্তু অন্য কিছুর নেশা নেই। এটা কিন্তু খুবই খারাপ। মনে রাখবেন, সৃষ্টিকর্তার কাছে আপনি যদি চাওয়ার মতো চাইতে জানেন, সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুরই অভাব নেই। তাই এই ধরনের লজ্জিত যাতে না হতে হয়, সন্তান হিসেবে আপনি যেন আপনার মা বাবার জন্য দোয়া করার জন্য বা আপনার নিজের ভবিষ্যৎ ইহকাল পরকালকে সুন্দর করার জন্য আপনি অন্তত পক্ষে লজ্জিত হতে না হয়। তাই বিভিন্নভাবে আপনি ধর্মীয় শিক্ষা অর্জন করতে পারেন। ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য ঈমান এবং আমলকে খাঁটি করতে হবে। ঈমান আমলকে খাঁটি করে আপনি আপনার জীবনকে সুন্দর করতে পারেন। এগুলোর জন্য আপনাকে দেখা যায় যে অনেকে আছে মা বাবা বলে না, মা বাবারও দেখা যায় যে ওই ধরনের অভ্যাস নেই, নামাজ কালাম বা ইসলামের বিষয়ে ওই ধরনের অভ্যাস নেই। কারণ যাদের অভ্যাস আছে তারা আবার তাদের সন্তানদেরকেও দেখা যায় যে বকাঝকা করে, মায়ের পিঠ দিয়ে, যেভাবেই হোক নামাজ বা বিভিন্ন ইসলামিক কাজকর্ম করার জন্য বিভিন্ন ধরনের শায়েস্তা করে থাকে, শাস্তি দিয়ে থাকে।